ভিডিওটা যদি তোমার সামনে এসে থাকে তাহলে আমি বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাও, তোমারই কাজে লাগবে। আজ তোমাদের সাথে আলোচনা করব কাঠগোলাপের কাটিং থেকে খুব সহজে কিভাবে চারা তৈরি করবে এবং তোমার একটিও কাটিং পচে নষ্ট হবে না। তো এই কাঠগোলাপের কাটিং সংগ্রহ করার ক্ষেত্রে যারা নতুন বাগানি রয়েছে, যারা কাঠগোলাপ ভালোবাসে, তারা ছোট্ট ছোট্ট দু একটা ভুল করে থাকো, যেই ভুলের কারণে এত দাম দিয়ে কাঠগোলাপের কাটিং সংগ্রহ করার পরেও কিন্তু সেই কাটিং থেকে তোমরা চারা করে উঠতে পারো না। তা আজকে চলো সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ সেগুলো দেখাবো। তো এবার চলে আসা যাক মূল বিষয়। কাঠগোলাপের কাটিং সংগ্রহ করার পরবর্তী কাজ আমরা কি করব। একটি কাঠগোলাপের এমন সুন্দর ম্যাচিওর ডাল তোমাকে সর্বপ্রথম সংগ্রহ করতে লাগবে। এই যে মাথার দিকে যে সবুজ অংশের যে ডাল রয়েছে, সেই ডাল থেকে কিন্তু তুমি মাটির মধ্যে বসিয়ে কিন্তু চারা করতে পারবে না, সেটা গ্রাফটিং এর মাধ্যমে করা সম্ভব। গ্রাফটিং নিয়ে আগামীতে আমি ভিডিও নিয়ে আসবো। আজ তোমাদের সাথে দেখাবো কাটিং সংগ্রহ করার পরবর্তী আমাদের কি করতে হবে আর কিভাবে প্রতিস্থাপন করতে হবে। এই যেটা এখানে একটা আমি ম্যাচিওর কাঠগোলাপের কাটিং সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে কি করতে হবে, যেই অংশ থেকে আমরা কেটেছি সেই অংশে একটি শুকনো সুতির কাপড় বা টিস্যু পেপার দিয়ে সেই জায়গার কচটাকে ভালো করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে তোমার কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইডের একটি প্রলেপ লাগিয়ে রাখতে লাগবে। আর ফাঙ্গিসাইড যদি না থাকে সেই ক্ষেত্রে কি ব্যবহার করবে, হলুদ আছে আমাদের বাড়িতে, যে রান্নার যে হলুদ পাওয়া যায় সেই রান্নার গুঁড়ো হলুদ জলের মধ্যে গুলিয়ে নিয়ে সেটার এখানে কোটিং করে রাখতে পারো। তার পরবর্তী কাজ কি, একটি প্লাস্টিক বা গ্রাফটিং টেপ যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এই অংশটাকে ভালো করে এখানে টাইট করে আটকে গার্ডার দিয়ে পেঁচিয়ে মোটামুটি 7 থেকে 10 দিন, আমি 7 থেকে 10 দিন সাধারণত করে থাকি, এই ডালটিকে একটি ছায়াযুক্ত স্থান, যেখানে সূর্যের আলো কোনোভাবেই পড়বে না এবং সেখানে হাওয়া ও আলো আছে এমন জায়গায় এই ডালটাকে রেখে কিন্তু এটাকে শুকোতে হবে। তুমি যদি কাঠগোলাপের কাটিং সংগ্রহ করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করে দাও, তবে কিন্তু সেই ক্ষেত্রে সেই কাটিং থেকে চারা হওয়ার সম্ভাবনা কিন্তু 99% না হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে কাঠগোলাপের কাটিং সংগ্রহ করার পরে তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা করবে, ডাল থেকে 7 থেকে 10 দিন ডালটিকে একটি ছায়াযুক্ত স্থানে ফেলে রেখে দিবে একটু রস শোকানোর জন্য। চলো এবার দেখে নিই এর পরবর্তীতে আমরা কাঠগোলাপের ডালটিকে আমি কিভাবে প্রতিস্থাপন করব। এই যে সবার প্রথমে এখানে একটা ছোট টব নিয়েছি। সেই ছোট টবে কি করব, এখানে দুটো ফুটো রয়েছে, দুটো ফুটো রয়েছে জন্য দুটো টব ভাঙার টুকরো ধরে দিয়ে দিলাম। তারপরে এখানে পাথর নিয়েছি, কিছু পাথর পাথর এইভাবে দিয়ে দেব। পাথর দিয়ে যে টব ভাঙার টুকরোটা আছে সেটাকে কভার করে নিতে লাগবে পুরো। তার উপরে কি করব, যে বালু রয়েছে বালুর একটা লেয়ার করব। অনেকে ভাবে যে ডাল থেকে চারা করার ক্ষেত্রে ভাবে যে এত কিছু ড্রেনেজ সিস্টেমের প্রয়োজন নেই। তা আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই ড্রেনেজ সিস্টেমের প্রয়োজন আছে। কাঠগোলাপ জল পছন্দ করলেও ওভার ওয়াটারিং পছন্দ করে না, সেই জন্য কাঠগোলাপের কাটিং প্রতিস্থাপন করো বা চারা প্রতিস্থাপন করো, সেই ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে লাগবে। আর অনেকেই কাঠগোলাপ বালির মধ্যে বসিয়ে করে থাকো। বালির মধ্যে বসিয়ে করে থাকলে একটা যেটা সমস্যা হয়, বালি যেহেতু অনেকটা জল হোল্ড করে থাকে, কাঠগোলাপ যেহেতু জল পছন্দ করলেও ওভার ওয়াটারিং পছন্দ করে না, সেই ক্ষেত্রে বালিতে বসালে দেখা যায় যে অনেক সময় কাঠগোলাপের যে কাটিংটা রয়েছে, যে ডালটা রয়েছে, সেটা কিন্তু পচে নষ্ট হয়ে যায়। তো আমি আজকে তোমাদের সাথে যে মিডিয়াটাতে প্রস্তুত কাটিংটাকে বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে এখানে আমি মাটি নিয়েছি, একদম প্লেন গার্ডেন সয়েল বেলে দোআঁশ মাটি দিয়েছি। তার মধ্যে কি করেছি, এখানটাতে ট্রাইকোডার্মা ভিড নিয়েছি, যাতে কোনো ধরনের মাটিতে যদি কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে সেটা নষ্ট হয়ে যায়। এখানে 60% নিয়েছি এবং তার সাথে কি করব, এই যে বালি রয়েছে বালি নিয়ে নিব, 40% বালি নিয়ে নিব। এই 60% মাটি ও 40% বালি, এই দুটোকে কি করব, খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। যদি চাও খুব সামান্য পরিমাণে অল্প করে ভার্মিও দিতে পারো, অসুবিধা কোনো নেই। আমার কাছে ভার্মি ছিল না, আমি ভার্মি দেইনি। আর আমি সাধারণত কাটিং প্রতিস্থাপনের ক্ষেত্রে বাগান বিলাস বলো বা তোমার হচ্ছে কাঠগোলাপ বলো, আমি ভার্মিটা খুব একটা ইউজ করি না। মিডিয়া আমাদের রেডি, এই যে দেখতেই পাচ্ছ কিরকম ঝরঝরে মিডিয়া হয়েছে। এবার যেটা করতে হবে, একসাথে আমার কাছে 3টে কাটিং রয়েছে। 3টে কাটিং যেহেতু একসাথে আমি প্রতিস্থাপন করব, 3টে কাটিংকে সুন্দর করে বেঁধে নেবো যাতে আমার প্রতিস্থাপনের ক্ষেত্রে সুবিধা হয়। এই গার্ডার দিয়ে যে পেঁচানো রয়েছে এগুলোকে
খুলে নিতে হবে। সুন্দর করে ডালগুলোকে এইভাবে সাজিয়ে নিয়ে নিচের দিকটা একটা লেভেলে রাখতে হবে, হ্যাঁ, এক লেভেলে রাখতে হবে, যাতে প্রতিস্থাপন করার সময় মাটিতে ডালগুলো নিচের লেয়ারটা যাতে একসাথে থাকে। এবার কি করব, একটা নাইলনের দড়ি দিয়ে এইভাবে ডালটাকে বেঁধে দেবো, যাতে করে যখন প্রতিস্থাপন করব তখন যাতে এদিক ওদিকে না পড়ে যায় এবং ডালগুলো এক জায়গায় থাকে। এই যে দেখো, ঠিক এইভাবে বেঁধে নিলাম। তোমার কাছে তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, একটার ক্ষেত্রে প্রয়োজন নেই। যত সংখ্যক কি হোক না কেন, একটা টবে করো বা দুটো টবে করো, সেই ক্ষেত্রে এইভাবে বেঁধে নেবে, তাহলে দেখবে খুব সুবিধা হবে। এবার কি করব, এই যে মিডিয়াটা বানিয়ে রেখেছি, মিডিয়ার একটা লেয়ার করব বালির লেয়ারের উপরে। লেয়ার করার পরে এইভাবে ঠিক মাঝ বরাবর রাখবো, মাঝ বরাবর রেখে মিডিয়া দিয়ে সুন্দর করে কভার করে দেবো। আরেকটা কথা বলে রাখি, এতে কিন্তু ভুল করেও কেউ গোবর সার দেবে না। 1 বছরের পুরনো হোক আর 2 বছরের পুরনো হোক, গোবর সার দেবে না। গোবর সার দিলে কি হয়, এক এক সময় দেখা যায় যে কাটিং নষ্ট হয়ে যেতে পারে। তা আমি গোবর সারটা অ্যাভয়েডই করবো কাঠগোলাপের প্রতিস্থাপনের ক্ষেত্রে। বাগান বিলাসের প্রতিস্থাপন কাটিং থেকে চারা করার ক্ষেত্রে ব্যবহার করা অসুবিধা নেই, কিন্তু কাঠগোলাপের ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা গোবর সারটা অ্যাভয়েড করেই চলবে। এবার সুন্দর করে এইভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে বসাতে হবে। সুন্দর করে ভালো করে চেপে চেপে বসাবে, যেহেতু ডালগুলো অনেকটা লম্বা রয়েছে। তুমি যদি চেপে যদি না বসাও, তাহলে ডালটা কি হবে, উল্টে পড়ে যাবে কিন্তু। আমাদের এই টবের মধ্যে কাঠগোলাপের কাটিং বক্স প্রতিস্থাপন করা কমপ্লিট। এবার কি কাজ করতে হবে, এবার এতে জল দিতে লাগবে। প্রথম অবস্থায় প্রতিস্থাপন করার পরে প্রথম অবস্থায় পুরো টবের মাটি ভিজিয়ে জল দিতে হবে। যতদিন না জল শুকোচ্ছে ততদিন কিন্তু এতে জল দেওয়া যাবে না, এবং এটি একটি ছায়াযুক্ত আলোযুক্ত হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো লাগে না। মোটামুটি এইভাবে এই জায়গায় যদি রেখে দেওয়া যায়, তাহলে দেখা যাবে 40, মোটামুটি 40 দিনের মধ্যে গাছের শেকড় চলে আসবে। গাছের যে এই উপরি অংশ আছে, অগ্রভাগ রয়েছে, সেখান থেকে গ্রোথ হবে, তুমি দেখলেই বুঝতে পারবে। আর জল দেওয়ার ক্ষেত্রে, যখন প্রথম জল দেওয়ার পরে যখন জলটা শুকিয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু খুবই অল্প পরিমাণে জল, জাস্ট ওপরের মিডিয়াটা ভিজিয়ে ভিজিয়ে রাখবো। ওভার ওয়াটারিং করবো না। ওভার ওয়াটারিং করলে কি হবে, নিচের কাণ্ড যে রয়েছে, এই কাঠগোলাপের যে ডালের যে নিচের অংশ যেটা মাটির ভেতরে রয়েছে, সেখান থেকে কিন্তু পচন শুরু হয়ে গাছটার কাণ্ডটা কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ডালটা। এবার চলে চলে চলো জল দিয়ে দিই। এবার মগে করে জল নেবো। এই ক্ষেত্রে হিউমিক অ্যাসিড দেওয়া জলের কোনো প্রয়োজন নেই, নর্মাল যে জল রয়েছে সেই নর্মাল জল দিয়ে সুন্দর করে মিডিয়াটাকে ভিজিয়ে দেব। এবার তোমাদের দেখাই, আমি প্রায় 2 মাস আগে কাঠগোলাপের কাটিং বসিয়েছিলাম চারা করবার জন্য। এগুলো দেশি ভ্যারাইটি যদিও বা, এগুলোর মধ্যে গ্রাফটিং করা হবে, তার জন্য রেডি করা হচ্ছে। তো এগুলো কিন্তু 2 মাসের মধ্যে রেডি হয়ে গেছে। আমার কিন্তু এখানে একটা কাটিংও পচে কিন্তু নষ্ট হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হেলদি চারা হয়ে গেছে, ফুলও চলে এসেছে কিন্তু। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের পাশে থাকবে। সবাই ভালো থেকো।